হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের জন্য একটি পেমেন্ট চালান আপলোড করতে হয়। সেই পেমেন্ট চালানটি কি করে কাটব সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে ভবিষ্যতে আপনাদের কোনো অসুবিধা হবে না পেমেন্ট চালানটি কাটতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকে পেমেন্ট অফ চালান বলে আছে, এটা আপলোড করতে হয় ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের জন্য। তো এই পেমেন্ট চালানটি কাটার জন্য আপনাদেরকে ক্রোমে এসে সার্চ করতে হবে গ্রিপস 2.0। তারপরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই বাঁ দিকে উপরের দিকে পে নাও বলে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি আপনার এখানে দিয়ে দেবেন। জেনারেট ওটিপি করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপরে সাবমিট করবেন। তো আমার এই ফোন নাম্বারটি রেজিস্টার নয় বলে রেজিস্টার করার কথা বলছে। এখানে আরও একটা অপশান আছে পে উইথাউট রেজিস্ট্রেশন। আমি এখানে আপনাদেরকে এটাই দেখাবো, পে উইথাউট রেজিস্ট্রেশন। তো গাইডলাইন্স ফর ডিপোজিটার্স, তো এটা পড়ে নিয়ে এটা অ্যাকসেপ্ট করুন। তারপর এখানে আপনার নাম বা যার নামে ডিলে বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে তার নাম এখানে দিয়ে দিন। তারপর অ্যাড্রেসটা দিয়ে দিন। এখানে স্টেট সিলেক্ট করে দিন। তারপর পিনকোডটা দিয়ে দিন। তারপর নেক্সট করুন। আপনার ডিটেলসগুলো একবার রিভিউ করে দেখে নিন ঠিক আছে কিনা, তারপর কনফার্ম করুন। এই ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আমাকে অর্গানাইজেশন নেম সিলেক্ট করতে হবে জুডিশিয়াল। এখানে জুডিশিয়াল সিলেক্ট করবেন। তারপর সার্ভিসে স্টেশন অফ ডেথ, বার্থ অ্যান্ড লাইসেন্স ফিস অফ ল ক্লার্ক এটা সিলেক্ট করবেন। ইউজার টাইপ ডিপোজিটার, যেহেতু কোনো রেফারেন্স নাম্বার নেই তো এখানে নীল লিখে দেবেন। তারপরে প্রসিড করবেন। এখানে আরও একবার আপনাদের নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যেই বাচ্চার ডিলে বার্থ রেজিস্ট্রেশন করতে চাইছেন তার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন এবং এই পিরিয়ডটা মিনিমাম 6 মাস আগে করে দেবেন। রিমার্কস লিখে দেবেন ডিলে বার্থ রেজিস্ট্রেশন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে সাব সার্ভিস সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন ফিস, রেজিস্ট্রেশন অফ ডেথ, বার্থ ইটসেট্রা। অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন 10 রুপিস। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার পুরো ফর্মটা একবার চেক করে নিন। আপনাদের কোনো যদি ভুল থাকে তো এখানে এডিটে গিয়ে আপনারা এডিট করতে পারেন। যদি সব ঠিক থাকে তো ভেরিফাই অ্যান্ড চেক করে নেক্সট করুন। এখানে পেমেন্ট মোড দেখতে পাচ্ছেন, অনলাইন পেমেন্ট আছে, কাউন্টার পেমেন্ট আছে, গভর্নমেন্ট পেমেন্ট, এনইএফটি, আরটিজিএস, ডেবিট কার্ড পেমেন্ট। তো আপনাদের সুবিধা যেটাতে সুবিধা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে অনলাইন পেমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। এখানে এসবিআই ইপে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট করবেন। এখানে আপনার যে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়ে গেছে, এটার স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। ভবিষ্যতে যদি আপনি চালান ডাউনলোড করতে না পারেন, এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ভবিষ্যতে চালানটি রিপ্রিন্ট করতে পারেন, সেটাও আপনাকে আমি দেখিয়ে দেব। এটাকে ওকে করে আপনি একবার পুরো ফর্মটা দেখে নিয়ে পে নাও করুন। এখানে পেমেন্টের অনেক অপশান আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, ইউপিআই আছে। আমি ইউপিআই সিলেক্ট করছি। এন্টার ইউপিআই আইডি, আপনার ইউপিআই আইডিটা এখানে দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা ইউপিআই কিউআর করে পে নাও করুন।
তারপর আপনি পেটিএম থেকে বা ফোনপে থেকে গুগল পে থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দিন। পেমেন্ট করার পর আপনার এরকম একটি চালান ডাউনলোড হয়ে যাবে। এটি আপনি সেভ করে রেখে দিন, আর যখন এই ডিলে বা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তখন এই চালানটি এখানে আপলোড করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।